এত সাজুগুজু করে কেন ইফতারিতে গেছেন? আর হলো দুনিয়াতে যাই হোক আপনার সেলিব্রেশন করতেই হবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আজকে আমার বার্থডের দিন, প্লিজ সবাই আমাকে উইশ করেন। আমি বার্থডের দিনে কোনো নেগেটিভিটি ছড়াইতে চাই না। যাই হোক, আমার সকাল সকাল মেকআপ আর্টিস্ট চলে আসছে, যাকে আগের দিন রাতেই বলা ছিল। তো আমি এখানে রেডি হচ্ছিলাম, এর মাঝখানে জায়ান স্কুল থেকে চলে এসেছে। তো জায়ান এসে আমাকে বার্থডে উইশ করলো। তারপর হলো আমি আর যারা ম্যাচিং করে সুন্দর এই ড্রেসটা পরে ফেললাম। তো আমি সবসময় আমার মেয়ের সাথে ম্যাচিং করে ড্রেস হতে খুব পছন্দ করে, খুবই কমফোর্টেবল ফিল করি। তো বাচ্চাদেরকে সবাইকে রেডি করে হলো আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, যেখানে হলো আমরা ইফতারি করব, সেই জন্য ক্রাউন প্লাজা। তো এটা হলো এখনকার নতুন একদম 5 স্টার একটা হোটেল, যেটাতে হলো আপনার বুফে অনেক আইটেমের খাবার পাওয়া যায়। তো ভাবলাম এখানেই বার্থডে সেলিব্রেশনটা করি। আসলে রমজান মাসে বার্থডে সেলিব্রেশন কি বলেন তো, জাস্ট ইফতারি করাই তো। সো চলে আসলাম এখানে আমরা আমাদের টেবিলে। তো এখানে আসার পরে আমি ওনাদেরকে বললাম যে প্লিজ আমাকে একটু সুন্দর টেবিল দিন, যেন আমি বাচ্চাদেরকে নিয়ে ঠিক মতো বসতে পারি, কারণ বাচ্চারা হলো এখন অনেক ছোট, সবাইকে জ্বালাবে। তো সেই জন্য ভাবলাম ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা খুব ভালো একটা টেবিল আমাদেরকে দিয়ে দিল। বাচ্চারা যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছে, তো ভাবলাম একটু পানি খাওয়াই। তো এর মাঝখানে হলো সায়ান যারার পাপা চলে আসছে, এত জোরে দৌড় মারছে তারা, আমাকে চিনেই না তারা। তারপর হলো এখানে আমার হাজবেন্ড আসার পরে শুধু তার মেয়েকে নিয়ে পড়ে আসছে, আমাকে পাত্তাই দিচ্ছিল না। বললাম বার্থডে তোমার মেয়ের না আমার, প্লিজ আমাকে একটু পাত্তা দাও। ওই যে দেখেন এখানে হলো সায়ানের জুতার লেস খুলে গিয়েছে, সে জুতার লেস নিয়ে ব্যস্ত। আসলে বাবারা এরকমই হয় যে বাচ্চাদের প্রতি অনেক বেশি তারা অবসেস থাকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি হলো আমাদের টেবিলের দিকে। তো আমরা টেবিলে এসে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি টবি তুললাম। তুলে হলো আমরা খাবারের সেকশনে চলে গেলাম। এখানে প্রচুর আইটেমের খাবার আছে, কিন্তু এত খাবার দেখার পরে না মানে খাবার আর খেতে ইচ্ছে করে না। ইফতারির পরে মনে হয় সব ফ্রুটস আর জুস আইটেম দিয়ে চালিয়ে দিই, খাবার খেতে ইচ্ছে করে না। তো এখানে আমি ফ্রুটস নিয়ে নিলাম, আমার হাজবেন্ড নিয়ে নিচ্ছে সুশি আইটেম, কারণ জায়ানের সুশি অনেক বেশি পছন্দের। তো এখানে জায়ান হলো অলরেডি সুশি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে বাচ্চাটাকে কেন ম্যানার্স শেখান না, ধৈর্য শেখান না, সে হলো ইফতারের আগে কেন স্টার্ট করেছে। আরে বাবা, আমার বাচ্চাটা সেই সকাল 7টা বাজে স্কুলে গেছে, 2:30 বাজে বাসায় ঢুকছে, 3টা বাজে আমার সাথে সে আবার চলে আসতে হয়েছে টিচারের কাছে আধা ঘন্টা পড়াশোনা করে। এখন অনেকের মাথা আবার এটাও আসতে পারে যে আপনার বাচ্চা কেন কিছু খেলো না, চলে আসলো কেন 3টার মধ্যে, কারণ রাস্তায় এত বেশি জ্যাম। আমার বাসার থেকে উত্তরায় যেতে আমার মনে করেন না 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছি। তো আমার বাচ্চাটা এখানে এসে আরাম করে খাচ্ছে, এটা দেখেও আমার আরাম লাগতেছে। আজান দেওয়ার পরে আমরাও বসে গেলাম ইফতারি করতে। তো আমার সাথে এসে যারা হলো কথা বলতেছিল, তা আমি শুভর বলতেছিলাম যে যারাকে কিছু খাওয়ায় না ওর শরীর খারাপ হয়ে যায়। কে কার কথা মানে, তার মেয়ের জন্য সে হলো ওই যে চুপে চুপে মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে যেয়ে মেয়েকে হলো পেস্ট্রি কেক যা মন চাচ্ছে বাবা তাই খাওয়াচ্ছে তার মেয়েকে। যাই হোক, আমার কথা কেউই শুনে না। আমাদের আলহামদুলিল্লাহ ইফতারি করা ডান। তো আপনারা যারা বলেছিলেন যে আমি হলো সাজুগুজু করে কেন এসেছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বার্থডে আজকে। তো সেই জন্য বার্থডে যেহেতু রমজান মাসে, সো ইফতারি করতে এখানে এসেছি। আর আমি কোনো বড় সেলিব্রেশন করি না, যেটার জন্য আপনার আমাকে এত কথা শোনাইছেন। আমি জাস্ট ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে বার্থডে কেক কেটেছি। যাই হোক, আপনাদের কথা আপনাদের কাছেই। সব মিলে আজকের দিনটা আমার জন্য খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।